বুখারীর বর্ণনায় আসছে বিশ্বনবী বসে আছেন, একজন মহিলা আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ালেন, সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। সরাসরি প্রস্তাব, সরাসরি প্রস্তাব। বিশ্বনবী ইসলাম নিয়ে আসলেন, যে ইসলামে বলা হয়েছে বিবাহকে সহজ করে দেওয়া হয়েছে, আর জিনাকে কঠিন করে দিয়েছেন কে? কোরআনের আইন, শরীয়তের আইন হলো বিয়েকে সহজ করে দাও, জিনাকে কঠিন করে দাও। আর পাশ্চাত্যের আইন হলো জিনা খুললা দাও, বিয়ারে আটকায় রাখো। আমি জানি কথা রেকর্ড হচ্ছে, আপনারা বলেন 16 বছরের মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, অর্থাৎ 18-র নিচে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। দিলে বাপ, মা, ঘটক, কাজী, ইউনিয়নের মেম্বার, এলাকার সর্দার সবাই জেল খাটো। কিন্তু 14 বছরের মেয়ে যখন পরপুরুষের সাথে ভেগে যায়, ওইটার কোনো আইন নেই। কয়েকদিন আগে দেখলাম মেয়ে 9-এ পড়ে, বিয়ে হবে, বন্ধু বান্ধবরা যাইয়া বিয়ে ঠেকায় দিছে। এলাকার টিউনু সাহেব ওই ছেলেদেরকে মেয়েদেরকে বাহাবা দিছে, মাশাআল্লাহ তোমরাই জাতির বীর পুরুষ, যেহেতু তোমরা বাল্য বিবাহকে কি করছো, আটকায়া দিছো। আফসোস, বাল্য বিবাহ আটকায়া বিবাহ ভাঙ্গেও দেওয়া হয়েছে, একদিন পরে মাইয়া আবার আরেক ফুলার লগে ভাঙ্গে গেছে। মজা করার জন্য বলি নাই, বাস্তবতা। তাহলে আপনি আইন করলেন 18-র আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু এই আইনটা কেন করা হলো না যে 18-র নিচে কোনো মেয়ে যদি ডেটিং এ যায় 10 বছরের জেল দেওয়া হবে? কি আইন করেন? আর এই আইনগুলি কারা যে বুদ্ধি দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আফসোস, কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আপনি আইন করলেন 18-র নিচে বিয়ে দেওয়া যাবে না, আবার আপনি এটাও সুযোগ দিলেন যে 12 বছর থেকে যা ইচ্ছা তা ডেটিং করো, এদিকে যাও সেদিকে যা, পীড়িত করো। তো এর জন্য আপনি বিয়েকে করে দিলেন কঠিন, আর জিনাকে করে দিলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ ইসলাম বিয়েকে করে সহজ আর জিনাকে করে। এবার হাদিস নেন বিশ্বনবীর বুখারীর হাদিসটি। মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিশ্বনবী রাগও করেন নাই, হাসিও দেন নাই, চুপ করে আছেন। পেছন থেকে একজন সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নীরবতা প্রমাণ করে আপনি তাকে বিয়ে করতে চান না। আপনি যদি অনুমতি দেন আমি নিজেই ওই মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহর নবী বললেন ঠিক আছে বিয়ে করো, তবে মোহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আহারে, আপনাদের এলাকায় আছে এরকম সর্দার, বিয়ে করতেছে, ছেলে বলতেছে আমি 1 লাখ টাকার বেশি দিতে পারবো না, আর সবাই এটারে চাইপা চুইপা কয় অসুবিধা নাই, 1 লাখ টাকা দর। আর কি বলে 10 লাখ। তো ছেলে বলতেছে 10 লাখ কেন, 1 লাখের বেশি আমি দিতে পারবো না। এখন মুরব্বীরা কয় অসুবিধা নাই, দেওয়া লাগবে না, ফরমালিটি। কথা বলে কি বলে না? অথচ যেই মহারানাটা ধরতেছে এটা দেওয়া ফরজ। দেওয়া কি মহারানা বিশ্বনবী নির্ধারণ করেন নাই, হযরতে ওমর নির্ধারণ করতে চেয়েছিলেন। একজন মহিলা দাঁড়িয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে নাই সেটা ওমরের করার ক্ষমতা, কারণ বিশ্বনবীর চেয়ে শরীয়ত বুঝতে পারে আরো বেশি, এমন কেউ পৃথিবীতে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহর হাবিব বললেন সাহাবা তুমি যদি ওই মহিলাকে বিয়ে করতে চাও অসুবিধা নাই, তবে মোহরানা দেওয়া লাগবে। সাহাবা বললেন হুজুর আমার কাছে কিছুই নাই। আল্লাহ নবী বললেন বাড়িতে যাও, যায় দেখো কিছু আছে নাকি। সাহাবা বাড়িতে চলে গেলেন, যায় দেখলেন তার ঘরে একটা লোহার আংটি আছে। আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিব বললেন সাহাবা কি পেয়েছো? সাহাবা বললেন হুজুর আমি একটা লোহার আংটি পেয়েছি। আল্লাহর হাবিব বলেন এই আংটির বিনিময়ে যদি ওই মহিলা তোমাকে বিয়ে করতে চায় আল্লাহ তোমার বিয়েকে কবুল করে নিবে। সুতরাং মোহরানা কত দিলেন সেটা বিষয় নয়, বিয়ের পরে বিবিকে আদর দিলেন কিনা, ভালোবাসলেন কিনা সেটা হলো বিষয়। কথা ঠিক না বেঠিক? পোলাপাইনো চালাক হয়ে গেছে, 5 লাখ টাকা কাবিন দিছে, তো বিয়ার পরে লাগছে গন্ডগোল, হেতে না জানাইয়া ভিসা টিকিট করে বিদেশ, তালাক দেয়ও না লইয়া খায়ও না।
এমন ঘটনা বুড়ি সঙ্গে নাই, চান্দিনা আর দেবিদ্বারে নাই। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? খায়ও না সারেও না। লোকেরা ফোন দেয়, কি রে বৌলিয়া খাচ্ছ না দেশ না? আমার মাথা এত খারাপ না, কারণ আমি যদি তালাক দিয়ে দেওয়া লাগবে 5 লাখ। বেডির যদি মন না চায় না খাইলে আমার যেন তালাক দিয়ে চলে যায়। শরীয়ত, যেখানে শরীয়তকে আমরা ফাঁকি দেই সেখানে আল্লাহ আমাদেরকে ঠকায়া দেয়। শরীয়ত বলেছে যা তৌফিক আছে তা, 50,000 আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনি বলবেন 50,000ই যথেষ্ট, তবে বিয়ের দিন দিয়ে দিতে হবে। এই হকটা কার? এই হকটা কার? মেয়ের। 10 লক্ষ টাকা মোহরানা, ছেলে যদি বিয়ের দিন 10 লাখ টাকা মেয়েরে দেয়, এই টাকা কি স্বামী ফেরত নেওয়ার অধিকার আছে? তাহলে মেয়েরে আল্লাহ জিতাইলেন না ঠকাইলেন? আল্লাহ তো জিতাই দিলেন, আমরা কেন ঠকাই দিচ্ছি? এবার আসেন মূল হাদিসে। বিশ্বনবীর আরেকটা বুখারীর বর্ণনা আসছে, একজন সাহাবা বিয়ে করতে চান। আল্লাহর হাবিব বলেন, সাহাবা মোহরানা দাও। সাহাবা কয়, আমার কাছে কিছুই নাই। বিশ্বনবীর ঘরে যদি রান্না হয় আমি খাবার খাই, বিশ্বনবীর ঘরে রান্না হলে আমি কিছুই খাই না। আল্লাহর হাবিব বলেন, সাহাবা তোমার জন্য শর্ত হলো বিয়ের পরে তুমি তোমার বিবিকে মোহরানা হিসাবে 10টা সূরা শিখাইয়া দিবা। কয়টা সূরা? কয়টা সূরা? মহিলাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি তো সূরা পারো না। কয় না হুজুর পারি না। আল্লাহর হাবিব বললেন, তোমার স্বামী তোমাকে 10টা সূরা শিখাইয়া দিবেন, মোহরানা হিসাবে মানো কিনা? মহিলা বললেন, হুজুর আমি রাজি। সাহাবা মনে মনে ভাবছিলেন 10টা সূরা শিখানো তো কোনো ব্যাপারই না। এরপরে দেখা গেল 6 মাস লেগে গেল 10টা সূরা শিখাতে। সাহাবা 6 মাস পরে এসে বললেন, হুজুর আমি এতদিনে মোহরানা আদায় করেছি।